বর্তমান সময়ে আলোচনার শীর্ষে আছে কিন্তু কোকা কোলা। হ্যাঁ ভাই, এটা কিন্তু আমরা বাঙালিরা বয়কট করছি কেন? এটা ওই জায়গার প্রোডাক্ট, কোন জায়গার আপনারা ভালোই জানেন। তো ভাই, কাহিনীটা শুরু হয় কিন্তু একটা কোকা কোলার বিজ্ঞাপনের মাধ্যমে। বাংলাদেশের বিখ্যাত কিছু নাট্য অভিনেতা এবং প্রযোজক কিন্তু এটা নিয়ে একটা বিজ্ঞাপন করছিল, অর্থাৎ কোকা কোলা নিয়ে। তো বিজ্ঞাপনটা করার পরে এমন একটা ধরা খাইছে, বিজ্ঞাপনটা করার পরে পুরা বাঙালি খেপা গেছে, ডাক উঠছে বয়কটের। তো এই বয়কটের চাপ সহ্য করতে না পাইরা কোকা কোলা কোম্পানি করছে কি, ইউটিউব থেকে যদি বিজ্ঞাপনটা ছিল ওই বিজ্ঞাপনটারে ডিলিট করে দিছে। তো বাঙালি কি মনে করলো, আরে আমাদের আন্দোলন সার্থক, বিজ্ঞাপন ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে যাওয়ার কিছুদিন পরে কিন্তু আবার সেই বিজ্ঞাপন দিছে আপলোড, তাও আবার কি কমেন্ট বক্স অফ কইরা। মানে বাঙালিরা যে কমেন্ট বক্সে উল্টা পাল্টা কয়, ওইটা দিছে বন্ধ করে, যাতে আপনারা কিছু কইতে না পারেন। তো আন্দোলন করে কোনো লাভ হইলো না, বিজ্ঞাপন কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। তো শেষে গিয়ে ডাক উঠলো কি, নাটক ফিমেল ফর বয়কট নিয়া। বয়কট করতে গিয়ে বাঙালি এমন বয়কটই করা করছে, এখন ওই নাটকের ভিউ কিন্তু বাইরে গেছে অনেক। তো আপনাদেরকে যদি দেখায়, দেখেন এই নাটকের ভিউ কিন্তু এখন প্রায় 2 মিলিয়ন ধরে ধরে অবস্থা, দেখছেন? ট্রেলারটা প্রায় 83K ভিউ হয়ে গেছে। তো ভাই, এই বয়কটটা করে লাভটা কি হলো? লাভটা এইটুকুই, আপনারা বয়কট করছেন, আপনারা ওদের প্রচার করছেন। এই প্রচারের উপরে গিয়া দেখেন কিছু হুজুগে বাঙালি গিয়ে নাটকটা দেখে আসছেন। আরে ভাই, দেখে আসি কি নাটক বানাইছে আর বাঙালি কি নাটক বয়কট করতেছে, এতে গিয়া ওদের কিন্তু আরো ভিউ বাইরে গেছে। তো এই কাহিনী দেখে পরিচালক আরো ঘোষণা দেয় ওদের উপরে বয়কটের প্রভাব পড়ে নাই, ওদের নাটক আগে থেকে ভাইরাল হয়ে গেছে। তো ভাই, বয়কট করে লাভ নাই।